মেগা প্রজেক্ট বা বড় বড় উন্নয়ন প্রকল্পের নাম শুনলেই আমরা ধরে নেই যে এটি দেশের অর্থনীতিকে বদলে দেবে। কিন্তু সেই মেগা প্রজেক্টটি যদি দেশের অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়ায় তখন কি হবে? ভাবুন তো, এমন একটি প্রকল্পের কথা যা তৈরি করতে খরচ হয়েছে ৮,০০০ কোটি টাকারও বেশি, যার উদ্দেশ্য ছিল বছরে দেশে অন্তত ৮০০ কোটি টাকা সাশ্রয় করা। কিন্তু বাস্তবতা হলো প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রায় ১.৫ বছর ধরে এটি সাগরের বুকে সম্পূর্ণ অলস হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, এর গ্যারান্টি বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে এক ফোঁটা বাণিজ্যিক জ্বালানি তেল সরবরাহ করার আগেই। আমরা কথা বলছি বাংলাদেশের প্রথম সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM প্রজেক্ট নিয়ে। কক্সবাজারের মহেশখালীতে নির্মিত এই বিশাল অবকাঠামোটি দেশের জ্বালানি খাতের চেহারা বদলে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ ২০২৬ সালের মেতে এসে এটি পরিণত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, অব্যবস্থাপনা এবং আর্থিক অপচয়ের এক চূড়ান্ত দৃষ্টান্তে। বিজনেস ম্যানিয়ার আজকের ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা এই ৮,০০০ কোটি টাকার ব্ল্যাক হোলের একেবারে গভীরে প্রবেশ করব। আমরা জানব কেন এই প্রজেক্টটি চালু করা যাচ্ছে না, কিভাবে সাগরের লোনা জলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি এবং এই ব্যর্থতার কারণে বর্তমানে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশ কতটা ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। এই সংকটের মাত্রা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশ কিভাবে জ্বালানি তেল আমদানি করে। আমাদের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের ড্রাফট বা গভীরতা কম হওয়ার কারণে ১ লক্ষ টন ধারণ ক্ষমতার বড় তেলবাহী জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারে না। তাদের নোঙর করতে হয় গভীর সমুদ্রে, কুতুবদিয়া বা এর আশপাশের এলাকায়, যেখান থেকে ছোট ছোট লাইটারের জাহাজে করে তেল খালাস করে পতেঙ্গার স্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হয়। এই মান্তাত্তার আমলের প্রক্রিয়ায় একটি বড় জাহাজ পুরোপুরি খালাস করতে সময় লাগে ১১ থেকে ১২ দিন। এর ফলে পরিবহন খরচ যেমন বাড়ে, তেমনি সিস্টেম লস এবং তেল চুরির মতো ঘটনাও ঘটে নিয়মিত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে এই পুরো পদ্ধতির কারণে বছরে অতিরিক্ত খরচ হয় ৮০০ কোটি টাকা। এই আর্থিক রক্তক্ষরণ বন্ধ করতেই হাতে নেওয়া হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং, সংক্ষেপে SPM প্রজেক্ট। SPM হল গভীর সমুদ্রে ভাসমান একটি বিশাল বয়া বা পাম্পিং স্টেশন। বড় জাহাজগুলো সরাসরি ওই বয়াতে যুক্ত হবে এবং সমুদ্রের তলদেশ দিয়ে বসানো ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে তেল সরাসরি চলে আসবে মহেশখালীর কালারমারছড়ায় নির্মিত বিশাল স্টোরেজ ট্যাঙ্কে। সেখান থেকে আরেকটি পাইপলাইনের মাধ্যমে তেল চলে যাবে পতেঙ্গার রিফাইনারিতে। এই প্রকল্পের আওতায় প্রায় ২২০ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড এবং সাবসি পাইপলাইন বসানো হয়েছে। তৈরি করা হয়েছে ২ লক্ষ টন ধারণ ক্ষমতার ৬টি বিশাল স্টোরেজ ট্যাঙ্ক। সবচেয়ে বড় চমক ছিল এর সময়কাল। যেখানে তেল খালাস করতে ১২ দিন লাগত, SPM এর মাধ্যমে সেটি মাত্র ৪৮ ঘন্টায় নেমে আসার কথা। এই স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়নে খরচ ধরা হয়েছিল প্রায় ৫,০০০ কোটি টাকা, যা পরবর্তীতে ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৮,৩৭১ কোটি টাকায়। পুরো প্রকল্পের অর্থায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে প্রায় $৫৫৪ মিলিয়ন ঋণ নেওয়া হয়। এর মধ্যে $৪৬৭.৮৪ মিলিয়ন ছিল প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট এবং বাকি $৮২.৫ মিলিয়ন সফট লোন। শর্ত অনুযায়ী ৫ বছরের গ্রেস পিরিয়ড সহ ২০ বছরের মধ্যে বার্ষিক ২% সুদে এ ঋণ শোধ করতে হবে। চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি এ প্রজেক্টের নির্মাণ কাজ পায়। কাগজে কলমে এটি ছিল একটি নিখুঁত মাস্টার প্ল্যান। কিন্তু বাস্তবে কি ঘটল? চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান CPPEC অত্যন্ত সফলতার সাথে মার্চ ২০২৪ সালে প্রজেক্টের টেস্ট কমিশনিং সম্পন্ন করে এবং আগস্ট ২০২৪ সালে পুরো অবকাঠামোটি BPCR কাছে হস্তান্তর করে। তার মানে আগস্ট ২০২৪ থেকে এ প্রজেক্ট দিয়ে তেল খালাস হওয়া শুরু করার কথা। কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি ২০২৬ সালের এপ্রিলে। প্রায় ১.৫ বছর পার হয়ে গেছে, অথচ এই ৮,০০০ কোটি টাকার পাইপলাইনে এক ফোঁটা বাণিজ্যিক তেলও প্রবাহিত হয়নি। কেন? কারণ এই বিশাল এবং স্পর্শকাতর অবকাঠামোটি চালানোর জন্য একজন দক্ষ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কন্ট্রাক্টর বা ঠিকাদার নিয়োগ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পেছনের রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা দেখলে আপনি অবাক হবেন। পূর্ববর্তী সরকার চেয়েছিল কোনো উন্মুক্ত দরপত্র বা টেন্ডার ছাড়াই সরাসরি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০-এর অধীনে চীনা কোম্পানি CPPEC-কেই প্রজেক্ট চালানোর দায়িত্ব দিয়ে দিতে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ২০২৪ সালে হাইকোর্টের নির্দেশে এই বিতর্কিত বিশেষ আইনটি বাতিল করে দেয়। এরপর শুরু হয় টেন্ডার নাটক। সরকার সিদ্ধান্ত নেয় যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এপ্রিল ২০২৫ সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ডেডলাইন বারবার পেছানো হয়। জুলাই ২০২৫-এ মাত্র ২টি বিদেশি কোম্পানি বিড করে, কিন্তু তাদের প্রস্তাব মনোপুত না হওয়ায় সেই টেন্ডারটি বাতিল করা হয়। অবশেষে মাসের পর মাস সময় নষ্ট করার পর
17 ফেব্রুয়ারি 2026 সালে নতুন করে টেন্ডার খোলা হয়, যেখানে 11টি আন্তর্জাতিক কোম্পানি অংশ নেয়। বর্তমানে দুবাই ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ILF এর মাধ্যমে এই দরপত্রগুলো মূল্যায়ন চলছে। কিন্তু এই দীর্ঘসূত্রিতার মাসুল যে কত ভয়ঙ্কর তা হয়তো আমরা ধারণাও করতে পারছি না। যে কোনো মেগা প্রজেক্ট হস্তান্তরের পর একটি নির্দিষ্ট গ্যারান্টি বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকে। SPM প্রজেক্টের ক্ষেত্রে এই সময়সীমা ছিল 1 বছর, অর্থাৎ আগস্ট 2024 থেকে আগস্ট 2025 পর্যন্ত যদি প্রজেক্টের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিত, তবে চীনা কোম্পানি সেটি বিনামূল্যে ঠিক করে দিতে বাধ্য ছিল। কিন্তু ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হল প্রজেক্টটি বাণিজ্যিকভাবে চালু হওয়ার আগেই সাগরের বুকে অলস পড়ে থাকতে থাকতে এর গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার এবং মেরিন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে বঙ্গোপসাগরের রুক্ষ এবং লবণাক্ত পরিবেশে দীর্ঘদিন ধরে ব্যবহার না করে ফেলে রাখাই এই অমূল্য যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি হচ্ছে। সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের অত্যন্ত স্পর্শকাতর অংশ যেমন বিয়ারিং, সুইবেলস এবং সমুদ্রের তলদেশের সাবসি হোস পাইপ নিয়মিত রক্ষণাবেক্ষণ বা রুটিন মেইনটেন্যান্স ছাড়া ভয়াবহ ক্ষয় বা কোরিশনের শিকার হচ্ছে। একটি মেশিন যখন নিয়মিত চলে তখন সেটি ভালো থাকে, কিন্তু সমুদ্রের লোনা জলে অলস পড়ে থাকা মানেই এর আয়ুষ্কাল দ্রুত কমে যাওয়া। এখন যখন ঠিকাদার নিয়োগ করা হবে এবং প্রজেক্টটি চালু করার চেষ্টা করা হবে, তখন যদি দেখা যায় পাইপলাইনে লিক আছে বা বয়া ঠিকমতো কাজ করছে না, সেই বিপুল পরিমাণ মেরামত খরচ কে দেবে? চীনা কোম্পানির গ্যারান্টি শেষ। তাই এই কোটি কোটি টাকার বোঝা এখন সরাসরি চাপবে বিপিসি এবং সাধারণ জনগণের কাঁধে। আমরা একদিক দিয়ে ঋণের সুদ গুনছি, আরেক দিক দিয়ে আমাদের মূল সম্পদ সাগরের জলে মরিচা ধরে নষ্ট হচ্ছে। এখন আসুন দেখি 2026 সালের এপ্রিলে বর্তমান প্রেক্ষাপটে এই প্রজেক্টটি চালু না থাকার প্রভাব কতটা সুদূরপ্রসারী। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান এবং অন্যান্য দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন অবরোধ এবং সম্ভাব্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। গ্লোবাল সাপ্লাই চেইন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর সরাসরি আঘাত এসে লেগেছে বাংলাদেশের অর্থনীতিতে। সময়মতো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল না আসায় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি তাদের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং UAE এর মার্বান ক্রুডের দুটি বড় চালান আটকে থাকায় বর্তমানে রিফাইনারি রিজার্ভ প্রায় তলানিতে। অথচ এই মুহূর্তে যদি আমাদের SPM প্রজেক্টটি সচল থাকত, তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। SPM প্রজেক্টের অধীনে মহেশখালীতে যে 6টি স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে তার ধারণ ক্ষমতা 2 লক্ষ টন। এনার্জি এক্সপার্টদের মতে এটি শুধুমাত্র একটি অপারেশনাল স্টোরেজ নয়, এটি বাংলাদেশের জন্য একটি স্ট্র্যাটেজিক রিজার্ভ বা আপৎকালীন মজুদ হিসেবে কাজ করতে পারত। উন্নত দেশগুলো ক্রাইসিসের সময় ব্যবহার করার জন্য জ্বালানি তেলের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে। আমাদের সেই রিজার্ভ রাখার জায়গা প্রস্তুত। 8,000 কোটি টাকা খরচ করে আমরা সেই ফ্যাসিলিটি তৈরি করেছি। কিন্তু শুধু একটি মেইনটেন্যান্স ঠিকাদার নিয়োগ করতে না পারার কারণে আজ সে ট্যাঙ্কগুলো সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। এ ব্যর্থতা শুধু আর্থিক নয়, এটি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।